ওড়িয়া ভাষায় মজা করে যেমন বলা হয়, ফাগুন মাসেতে আগুনও লাগিল। সেই আগুন দু ধরনের, এক হলো নীল দিগন্তে বসন্তের সব ফুলের আগুন, আর দুই হলো প্রেমের আগুন। সেই প্রেমের আগুন নেভাতে একবার বদ্ধপরিকর হয়েছিলেন যিনি, তিনি হলেন রোমের সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস। সময়টা বহু প্রাচীন, 3য় শতকে। ক্লডিয়াসের প্রিয় শহর রোম শাসিত হবে স্বয়ং রাজার খেয়াল খুশিতে। নিজের সেনাবাহিনীকে শক্তপোক্ত করতে সমাজে বিবাহ নামক সামাজিক বন্ধনকে নিষিদ্ধ ঘোষণা করলেন সম্রাট ক্লডিয়াস। তার মতিভ্রম কিনা জানি না, তিনি ভাবলেন বিবাহিত পুরুষ নিজের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে এসে সেনাবাহিনীতে যোগ দিতে চাইবে না, তবে আর কর্তব্যকর্মে অবহেলা হবে বিবাহ করলে। কিন্তু সম্রাটের এহেন অবান্তর নিষেধাজ্ঞা মেনে নিল না কেউই। চার্চের একজন পুরোহিত সেন্ট ভ্যালেন্টাইন চুপি চুপি যাদের ইচ্ছে রয়েছে, যেসব যুবক যুবতীর বা তরুণ তরুণীর, তাদের বিয়ে দিয়ে দুটি হৃদয়ের মিলন ঘটাতে শুরু করলেন। আর যার ফলস্বরূপ স্বৈরাচারী সম্রাট ক্লডিয়াস II 14ই ফেব্রুয়ারি 269 AD সবার অলক্ষ্যে ঠিক যে মুহূর্তে দুটি হৃদয়কে বিয়ে দিয়ে যুক্ত করতে চাইছেন সাধু ভ্যালেন্টাইন, ঠিক তখনই চার্চের মধ্যে ক্লডিয়াসের সেনাদের পদধ্বনি শোনা গেল। ঈশ্বরের কৃপায় বিবাহিত যুগল পালিয়ে গেলেও সম্রাটের আদেশে তার সেনাদল জেলে বন্দি করলেন সেন্ট ভ্যালেন্টাইনকে। আর তার শাস্তি ঘোষণা হলো কি জানেন? মৃত্যুদণ্ড। কিন্তু এই নির্মম ঘটনার ফলে হেরে তো গেলেনই না ভ্যালেন্টাইন, বরং সারা দেশের আনাচ কানাচ থেকে সব যুবক যুবতী প্রেমিক প্রেমিকরা ওই দিন অন্ধকার জেল কুঠুরিতে ফুল আর ভালোবাসার চিরকুট প্রেরণ করতে থাকলেন। বেঁচে থেকে গেল মানুষের এই প্রেম নামে এক অনুভূতি। 14ই ফেব্রুয়ারি পালিত হতে থাকলো সারা বিশ্বে ভ্যালেন্টাইন্স ডে রূপে। প্রেমের দীপাবলি জ্বালিয়ে রেখে গেলেন সাধু ভ্যালেন্টাইন সারা বিশ্বে। তবে এ ঘটনার নেপথ্যে আরও অনেক অস্বস্তিকর মিথ কিন্তু চালু আছে। এই গল্পের অনেকগুলি স্তর আছে, সেগুলোয় যাচ্ছি না। আপাতত ভালোবাসার মতো একটা সুন্দর পবিত্র সম্পর্ক বেঁচে থাকুক। আর ক্লডিয়াস আর সাধু ভ্যালেন্টাইনের মধ্যে যে বিরোধ, তার কিন্তু আর একটা গল্প চালু আছে, আর সেটা কিন্তু ধর্ম সংক্রান্ত। ধর্ম নিয়ে বিবাদ কিন্তু শুধু আমাদের দেশেই হয় না,